4 বছর পর অবশেষে জেল মুক্তি। বামেদের শ্রমিক সংগঠনের সহযোগিতায় মায়ের কাছে ফিরল ছেলে। জলপাইগুড়ি সদর ব্লকের চাউলহাটির বাসিন্দা দীপক রায় কেরলে মার্বেল মিস্ত্রির কাজ করতেন। আলিপুরের আরেক পরিযায়ী নির্মাণ শ্রমিক শ্রীনাথের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন দীপক। তারপর তাকে 4 বছর ধরে জেলবন্দি থাকতে হয়। সেই সময় পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না দীপকের। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো খোঁজ পাননি। দীপকের মা একজন চা শ্রমিক। ছেলেকে ফিরে পেতে তিনি জলপাইগুড়ি সিআইটিইউ নেতা কৃষ্ণ সেনের সঙ্গে যোগাযোগ করেন। তাদের তরফে যোগাযোগ করা হয় সর্বভারতীয় সিআইটিইউ নেতা সুদীপ দত্তের সাথে। তাদের মাধ্যমে যোগাযোগ হয় কেরলের সিপিআইএম সাংসদ করিমের সাথে। তাদের প্রচেষ্টায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চলতি বছরের 9 এপ্রিল জেল থেকে মুক্তি পান দীপক। জেল মুক্ত হওয়ার পর বাড়িতে ফিরে বোন ও ভগ্নিপতিকে নিয়ে জলপাইগুড়ি সিআইটিইউ জেলা দপ্তরে এসে কৃতজ্ঞতা জানান পরিযায়ী শ্রমিক দীপক। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কি বলবো, আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। বাড়ির থেকে আমাদের কোনো যোগাযোগ ছিল না বাড়ি থেকে। তারপর আমার খোঁজ না পেয়ে আমার মা এই দাদাদিরা সে হাতে পায়ে ধরে আমাকে যোগাযোগ করে বার করার চেষ্টা করে। আজকে এই দাদাটা বের করতে পেরেছে। এই দাদার জন্যই আজকে আমি বের হতে পারছি। তাই আমাকে দাদার জন্য আমি কি বলবো, আমার মনে অনেক দুঃখ, বলতে গেলে আমার অনেক খারাপ লাগে। এরাই তো আপনাকে মুক্ত করলো। এই দাদার জন্য আজকে আমি ফিরে আসছি। অনেক কষ্টে ছিলাম এখানে, বলতে পারি না। এখন কি করবেন আপনি? জলপাইগুড়িতে তো বাড়ি আপনার। এখন আমি এদিকে আসছি, এখন মার কাছে থাকবো, এদিকেই কাজ টাজ করবো করে যেভাবে হোক। মা অনেক কষ্টে কাটছিল। দাদাদের জন্য আজকে আমি মাকে দেখতে পারছি, মাদের কাছে আসতে পারছি। এটাই আমি দাদাদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। রাজ্যের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে, যার ফলে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। ও দীপক রায় 2020 সালের শেষের দিকে ও একটা ঘটনা, যারা কলিগ ছিল তাদের সঙ্গে একটা মারপিটের ঘটনায় তাকে জেলে যেতে হয় 20 সাল থেকে। 2024 সালের এই এপ্রিল মাসের 8 তারিখে ও মুক্তি পায়, 9 তারিখে মুক্তি পায়। এবং এই যে সময়কালে ও জেলে থাকতে হয়েছে। এবং আমাদের এখানটায় আসার পরে আমাদের 2023 সালের মাঝামাঝি সময় পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপর থেকে আমরা আপ্রাণ চেষ্টা করি সেখানকার পার্টি, সেখানকার সিআই2 এবং আমাদের অল ইন্ডিয়া সিআই2 লিডার সুদীপ এবং আমাদের জেলা সম্পাদক জিয়াউল আলম সবার সহযোগিতা নিয়ে, ওখানকার উকিলদের সাহায্য নিয়ে ওকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত করে মার কাছে ফেরত দিতে পারি। ওর মা আমাদেরকে হাত ধরে কান্নাকাটি করে যে আমি মরার আগে যেন আমার ছেলেটার একটা মুখটা দেখে যেতে পারি। এরকমভাবেই আমাদের অসংখ্য মা যারা তার এই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছে এবং শ্রমিকরা কেউ ডেড বডি হয়ে ফিরে আসছে, কেউ এইভাবে জেলে থাকতে হচ্ছে, নানাভাবে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।